হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব সবজি দিয়ে ট্যাংরা মাছ। শীতকালে প্রায় সবার ঘরেই এই রান্নাটা কম বেশি হয়ে থাকে। শীতকালে কিন্তু এই রেসিপিটা ভীষণই একটা খুব ভালো রেসিপি। তাহলে চলো তৈরি করে নিই সবজি দিয়ে ট্যাংরা মাছ। সবজি দিয়ে ট্যাংরা মাছ তৈরি করার জন্য এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। দেখতেই পারছো ট্যাংরা মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দুটি ছোট সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের মূলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর 4-5টা সিম নিয়েছি, সিমগুলিকে দু টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি মাছের মধ্যে হাফ চামচ নুন দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এখন একটি ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে তার মধ্যে সামান্য তেল দিলাম। এবারে মাছগুলিকে আমি ভেজে নেব। মাছগুলিকে ভালো করে ভেজে তুলে নিলাম। একটি মিক্সি জারের মধ্যে নিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দেবে। আর নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এগুলিকে একসাথে পেস্ট করে নেব। দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে আছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব। দেখো পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এসেছে। এখন সমস্ত কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুসারে নুন। এখন এগুলিকে হালকা নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পেস্টটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে সবজির সাথে মেশাবো না, কারণ মশলাটাকে আমি ভেজে রান্না করব না। দেখো সবজিগুলি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব। একই সাথে আমি এখানে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম। এরপর মাছগুলিকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে একটু নুন অ্যাড করে নেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজির সাথে মাছগুলিকে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুসারে রাখবে। এবারে এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব। আবারও হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব। এদিকে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গরম গরম সবজি দিয়ে ট্যাংরা মাছ কিন্তু আমি সার্ভ করে দেব ভাতের সাথে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে ট্যাংরা মাছ। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এটা তৈরি করো এবং আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। এবং এরকম আরও ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।